এই রে, আমি না ফেসে যাই। কে এলো বলতো? টিকিট দিই না আরসি? আরে ক্যান্টিনে এই সময় তো কোনো স্যার আসে না। কেলে মালটা ভেতরে ঢুকছে না কেন? কে বে? अरे ये तो शाला बेटे रतन। রতন? अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया, मैं हूँ कौन? ডন ডন। এসব কি? মুম্বাই করছি মুম্বাই। তার আগে একটু রিহার্সাল দিন। কিসের? शाहरुख। আরে ক্যান্টিনে পড়ে পড়ে পৌঁছবো, মুম্বাই যাব, তারপর ওই ক্যামেরা, তারপরে অ্যাকশন, তারপরে এই রতন হয়ে উঠবে কুমার রতন। তারপর বম্বে থেকে ফিরে এসে আবার তোদের সঙ্গে দেখা হবে। তো তার আগে অটোগ্রাফটা নিবি নাকি? আচ্ছা পরে নিস। তবে রে সালা, ধর যা দুটো চা বানা। हीरो देवे चा? पारू ने बोला तू शराब छोड़ दो, बाबूजी ने बोला तू घर छोड़ दो, और एक दिन आएगा वो ऊपर वाला कहेगा दुनिया भी छोड़ दो, और एक दिन आएगा एक कैंटीन भी रतन छोड़ देगा। এতদিন ধরে পার্টি করছি, এই তার পুরস্কার। 20 বছর ধরে আমি ইলেকশনে জিতে আসছি, কেউ আমাকে কোনোদিন কোনো প্রশ্ন করেনি। মনোময় সিংহকে কেন টিকিট দেওয়া হলো? কেন আমাকে কেউ কিছু জিজ্ঞেস করলো না? কেন 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 কেন? স্যার, আচ্ছা কল্যাণ তুমি আমাকে বলো, সমর এটা কি করলো? মনোময় সিংহকে টিকিট দেওয়া হলো কেন? স্যার আমি তো আপনাকে আগে খবরটা দিয়েছিলাম। আরে মামা করছিল, মামা করতে দে না। কেন শুধু তাকে দাঁড় করানো হলো বল? পার্টিও হয়েছে, কি আর বলবো। রাই নেপা। হ্যাঁ দাদা। আয় ফটকে, অর্ডার দিন। মনোময় সিংহের এলাকায় একটি ভোটও যেন না পড়ে পার্টির সিম্বলে। জেনে বুঝে একটা সিট হেরে যাবো? পার্টির একটা সিট? আরে আগে নিজে বাঁচতে তবে তো পার্টি। মনোময় সিংহ এলে কি হবে বুঝতে পারছো? ওই এলাকা জুড়ে বিশ্বনাথা প্রবাল প্রমোটারি ব্যবসা শুরু করে দিয়েছে। আরো 2-1টা সুপার মার্কেট টার্গেট তৈরি হবে। এটা সব আমি বলেছি, ইলেকশনের পরে আমি সমস্ত পেপার স্যাংশন করে দেবো। এখন এখন ওই কালেই ভক্ত এলে কি হবে বুঝতে পারছো? স্যার লোকটা নাকি ঘুষ খায় না। সেটাই তো ভয়ঙ্কর করলেন। নাপা ফটকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দে, আর 2-1টা মাল ফেল। পুলিশ এখন খুব কড়া স্যার, তাছাড়া নির্বাচন কমিশনে খুব কড়াকড়ি করেছে। কোনো আইনের হাত এত লম্বা নয় যে সত্য সাধনের হাতে আটকে দিতে পারে, মনে থাকবে। কল্যাণ স্যার দাঁড়াও। এই কাজে যদি একটা ভুল হয় তো 10,000 টাকার বদলে তোমার বাড়ি পুরোটা আমি উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখি। সেটা জানি দাদা। শুধু ওই এলাকা নয়, মনোময় সিংহকে যারা যারা সাপোর্ট করবে তাদের প্রত্যেককে চমকে দিতে হবে। মনোময় সিংহকে কিছুতেই জিততে দেওয়া যাবে না, কিছুতেই না, কিছুতেই না। আপনি শান্ত হন স্যার, আপনার অর্ডার মতোই সমস্ত কাজ হবে। না বা ফটকে, মনোময়ের কাছে কারা কারা কাজ করছে খবর নাও, ভালো দেখলেই। আজ তাহলে আসি স্যার। হ্যাঁ এসো এসো এসো। কল্যাণ স্যার। কল্যাণ, ওই বুড়োটাকে কিছুতেই জিততে দেওয়া যাবে না, কিছুতেই না। হ্যালো। আরে কি ভেবেছে, কি ভেবেছে সমরাত্মার পার্টি? হ্যাঁ, আমাকে বিপদে ভুলবে জানে না তো। আমাকে হাওড়ায় পুতলে হননুলুতে গাছ হয়ে বেরোবো। আমার নাম সত্য সাধন বারুজ্জে, চেনে না আমাকে। স্যার ফোন। আচ্ছা বলে দাও। নেই স্যার, মনোময় সিংহ বলছি তো, বল। কে? মনোময় সিংহ। হ্যালো দাদা নাকি? আমি ইলেকশনে দাঁড়াচ্ছি। শুনেছি দাদা, শুনেছি। আমি তো আপনাকে কবেই বলেছি দাঁড়ান, দাঁড়িয়ে পড়ুন। আসলে সবাই এমন ভাবে ধরলো না, না বলতে পারলাম না। দাঁড়ানোর ইচ্ছে ছিল না। খুব ভালো খবর দাদা, খুব ভালো খবর। তাই ভাবলাম এই সুখবরটা ছোট ভাইকে জানাবো না, তা তো হয় না। খুব ভালো খবর দাদা, খুব ভালো খবর। দাদা আপনি কোনো রকম চিন্তা করবেন না,
আপনি যেখান থেকে দাঁড়িয়েছেন না ওটা পুরোপুরি আমার এলাকা। আমার ছেলেপুলেরা আপনার জন্য খেটে একেবারে আপনাকে জিতিয়ে দিয়ে তবে ছাড়বে দাদা, দেখে নেবেন, আমার কথা মিলিয়ে নেবেন আপনি। স্যার আপনি যা দেন না মাঝে মাঝে। অসৎ পথে জিতবো? সৎ আর অসৎ ওসবের কোনো মানে নেই, জেতাটাই আসল কথা দাদা। কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ হয়েছিল, ও তো ধর্মযুদ্ধ হয়নি, পুরোটাই অধর্ম। সত্য সাধন, তুমি বোধহয় ভুলে গেছো যে ঠিক এই মুহূর্তে তুমি মনোময় সিংহের সঙ্গে কথা বলছো। বলিনি দাদা, বলিনি। আমি আপনার থেকে বয়সে ছোট হলেও ভোটে জেতার অভিজ্ঞতাটা আপনার থেকে কিঞ্চিৎ বেশি দাদা। জিততে হলে সোজা যুদ্ধে জনসাধারণের ভোটে জিতবো, নাহলে হারবো। তাই বলে তোমার ছেলেদের দেওয়া ওই ছাপ্পা ভোটে আমি জিততে চাই না। তাহলে আর কি বলবো দাদা, সাহায্যের হাত বাড়িয়েছিলাম, আপনি নিলেন না। আমি আমার কর্তব্যটা করেছিলাম দাদা। ঠিক আছে দাদা, উইশ ইউ অল দ্য বেস্ট। আপনাকে শুভকামনা জানিয়ে আমি এখন ফোনটা রাখছি দাদা। জয় মা, জয় মা, জয় মা। মা মা, যত সব ভরণ সব বুঝিয়ে দেবো আমি একেবারে, সব। স্যার কি হলো, কি বলছেন মনোময় সিংহ? যা বললো তাতে খুব ভালো বুঝলাম না কল্যাণ। বুড়ো সিংহ আবার গর্জে উঠেছে, যুদ্ধের ডাক দিয়েছে, সারা তো দিতেই হবে। কি বলছে? বলছে জনগণের ভোটে জিতলে জিতবো, নইলে হারবো। শালা বিনয়ের অবতার, ন্যাকামো দেখলে গা একেবারে জল হয়ে যায়। আর তো ঘুমিয়ে থাকলে চলবে না কল্যাণ, এবার তো যুদ্ধ শুরু। কি ব্যাপার আকাশ, এত রাত্রে কিছু বলবে? হ্যাঁ, আমার কিছু টাকা লাগবে। টাকা? তোমার তো টাকা লাগে কিসে বলতে পারো? বন্ধু বান্ধব নিয়ে শুধু ফুর্তি ফার্তা করবে তাই না? অনায়াসে সব টাকা পেয়ে যাচ্ছ বলে এই নয় যে তুমি লাগাম ছাড়া কিছু করবে। তুমি তো নিজেকে আমার বাবা বলেই পরিচয় দাও, কি দাও তো? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভদ্রতা কি শরীর থেকে মুছে ফেলছো নাকি? সব বাবারাই তো তার ছেলেদের জন্য কিছু না কিছু করে, অবশ্য কিছু কিছু বাবা তা করে না। তা তুমি কোন দলে পড়ো? হায়ার সেকেন্ডারি পাশ করার পর আমি কিন্তু আমার বাবা মার কাছ থেকে এক পয়সাও নিইনি। সমস্ত খরচ নিজে রোজগার করে চালিয়েছে। সেটা তোমার জীবন, তোমার প্রবলেম। মানে? মানে তুমি কষ্টে থাকতে চেয়েছো তাই কষ্টে থেকেছো, আমি তা চাই না। কষ্ট না করলে কিন্তু টাকার মূল্য বোঝা যায় না। অনায়াসে বাবার কাছ থেকে সব পেয়ে যাচ্ছ তো, তাই টাকাকে আর টাকা বলে মনে করতে পারছো না, তাই না? দেখো বাবা, মাঝরাতে তোমার এই ভারী ভারী কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। আকাশ, তোমার সঙ্গে কি আমার শুধু এই টাকা সম্পর্ক? একটু সুখ দুঃখের কথা কি বলা যায় না? আহ, ও, তা কত টাকা লাগবে তোমার? 50 লাখ। 50 লাখ দিলেই হবে, পরে প্রয়োজন হলে আরো চেয়ে নেবো। 50 লাখ? এত টাকা একসঙ্গে? এতগুলো টাকা চাইছো? 50 লাখ কিসে লাগবে? ব্যবসা, বিজনেস করবো। বিজনেস? অমনি মুখটা গম্ভীর হয়ে গেল। আচ্ছা বাবা, এত টাকা কি করবে বলো তো? ব্যাংকে পড়ে পড়ে তো শ্যাওলা ধরে যাচ্ছে, কার জন্য রাখছো এত টাকা? বউকে তো আগেই সরিয়ে দিয়েছো, আর এক আছি আমি। আকাশ, সোজা কথায় বলো, টাকাটা দেবে কিনা? আকাশ, তুমি তোমার বাবার সঙ্গে কথা বলছো, তোমার কাছ থেকে কি আমি একটু ভদ্রতা আশা করতে পারি না? কোথায় অভদ্রতা করলাম? বাবা বলেই তো যথেষ্ট ভদ্রতা করছি। এখনো পর্যন্ত আমি কাউকে কিছু বলিনি। বলনি? কি বলনি? থাকো সব কথা, টাকাটা পাবো কিনা সেটা বলো। 50 লাখ টাকা? আকাশ, এটা হাতের ময়লা নয় কিন্তু। ময়লা নিশ্চয় নয়, কিন্তু ডাক্তার আদিত্য ব্যানার্জির কাছে কি খুব বেশি টাকা? কি হবে অতগুলো টাকা? কিসের ব্যবসা করবে তুমি? ফিল্ম।
হোয়াট? সিনেমা করব, ফিল্ম প্রডিউস করব। তুমি সিনেমা লাইনে নামতে চাও? হ্যাঁ। আকাশ, ফিল্ম লাইনটা ভালো নয়, টাকা ডুবে যাওয়ার প্রবল সম্ভাবনা। সে রিস্ক তো সব বিজনেসেই থাকে বাবা। তোমার এই সিদ্ধান্ত আমি মানতে পারছি না। তাতে আমার কিছু এসে যায় না। টাকাটা কিন্তু আমি দেবো। তোমার টাকা? হাসপাতালটা আমার ঠাকুরদার নামে তৈরি করেছিলেন আমার ঠাকুমা, সেখানে বসে তুমি রাজত্ব চালাচ্ছ। তোমার একার টাকা। আকাশ শোনো, ওই টাকা আমারও ভাগ আছে, আর 50 লাখ সেখানে নস্যি। ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো নয়। তোমার ডাক্তারি লাইনটা খুব। হ্যাঁ, আমাদের প্রফেশনটা অনেক সম্মানের। শোনো, না জেনে শুনে সব ব্যাপারে কমেন্ট করবে না, টাকাটা আমার চাই। এসব বাজে কাজে আমি একটা টাকাও দেবো না। বাজে কাজ কোনটা, বাজে কাজ কোনটা, ভালো কাজ সেটা তুমি ঠিক করবে। নিজের বউকে যে মেরে ফেলে সে আমায় শেখাবে। আকাশ, লিমিট রেখে কথা বলবে। গলা উঁচু করলে সত্যিটা মিথ্যে হয়ে যায় না। এই শর্মা যদি মুখ খোলে, তোমার এই ভালো ডাক্তারের ইমেজটা কোথায় যাবে ভেবেছো? 50 লাখ তৈরি রেখো। দেব না। আমাকে তোমার যাই মনে হয় না কেন, তোমাকে কিন্তু হাত ধরে আমি নরকের রাস্তা দেখাতে পারবো না। নরকেই তো আছি বাবা, খালি বেরোবার রাস্তাটা খুঁজছি। তুমি এটা ঠিক করোনি। কোনটা? তুমি যেভাবে বাবানের সঙ্গে কথা বলেছো সেটা ঠিক নয়। মানে? ও খুব কষ্ট পেয়েছে। কষ্ট? এভাবে হাসছো কেন? কষ্ট? কিসের কষ্ট? আরে ছাড়ো ছাড়ো, ওসব কষ্ট বিলাসিতা দুদিন একা থাকলেই কেটে যাবে। না, তুমি ভুল করছো। তুমি সাগরকে চেনো না। যেদিন থেকে ওকে আমার কাছে এনে রেখেছি সেদিন থেকেই জানি ও একটু অন্য টাইপের ছেলে। বাকিদের মতো নয় সাগর। ও খুব সেন্সিটিভ, ইমোশনাল। ছাড়ো তো, সমস্ত ফালতু কথা শোনার সময় আমার নেই। সব ইমোশনাল কথাবার্তা। দেখে শোনো, কালকে আমি যাচ্ছি, একটু ভালো করে কষা মাংস করে রাখবে। ছাড়লাম। হ্যালো, শুনছো? শুনছো? হ্যালো দাদা, আমি ভাবতেই পারছি না তুমি হ্যাঁ বলবে। তুমি ভোটে দাঁড়াচ্ছ, গ্রেট, দারুণ খবর। দাদু মন্ত্রী আর নাতি সেক্রেটারি। সেক্রেটারি তো সুপ্রিয়। আমি তোমার দেহরক্ষক হব, বডিগার্ড। কার দেহ রক্ষা করবে ভাই? সবই তো মায়ের আশীর্বাদ আকাশ। ওই দাদু যখন আমায় ভালোবাসে তখন আমায় দাদু ভাই বলে, না হলে আকাশ। আর নাতিটি আমাকে দাদা বলে, দাদু নয়। শোনো আকাশ, ওই তার মানে কোনো কাজের কথা আছে, আকাশ ডেকেছেন, বলো। আমি ইলেকশনে দাঁড়াচ্ছি। শুনলাম তো, গ্রেট, দারুণ খবর। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমি, দীপ, কিটু সবাই থাকবো। কিরে দীপ? হ্যাঁ নিশ্চয়ই দাদু। সরি দাদা। শুধু দীপ কিটুকে দিয়ে হবে না, আমার সমস্ত স্টুডেন্টদের চাই। তরুণ তুর্কিরা তোমরা আমার পাশে থাকবে, তবেই না ভালো কাজ হবে। হ্যাঁ আমরা থাকবো দাদা, সবাইকে বলবো, কোনো চিন্তা করবে না দাদা। আকাশ ব্যানার্জি একটা হাত মারলে সবাই এসে জড়ো হবে। কিন্তু আকাশ, গায়ে হাত দেবে না আর মাথা গরম করবে না। সবাই তো শক্তের ভক্ত, নরমের জম। মাঝে মাঝে লাইনে আনার জন্য একটু হাত ফাত তুলতে হয়। এইটা কিন্তু বদলাতে হবে। এমন করছো যেন পার্টি গুন্ডা পোষে না, মারামারি করায় না। আকাশ, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? এটা আমার প্রেস্টিজ ফাইট, মর্যাদার লড়াই। সৎ পথে জিতবো, এটাই আমি চাই। আর তোমরা সব ইয়াংরা আমার সঙ্গে থাকবে। হ্যালো, হ্যাঁ সমর বাবু। হোয়াট? তো সাধন তার ছেলেদের নিয়ে আপনাকে সাবোটাজ করার প্ল্যান করছে। আমার সঙ্গে কথা হলো সেদিন, বললো সব ছেলে দিয়ে আমাকে জেতাবেই ও। আমি অবশ্য না বলে দিয়েছিলাম। মনোময় বাবু, আমি ঠিক এই আশঙ্কাই করছিলাম, আর ঠিক তাই হলো। এটা রাজনীতি। হ্যাঁ বুঝেছি। কোথাও প্যাঁচ, কোথাও দাও। তবে আপনি চিন্তা করবেন না, আমার ছেলেদেরও আমি নামিয়ে দিয়েছি। আপনার কানে শুধু কথাটা পৌঁছে দিলাম। ডোন্ট ওয়ারি, একদম চিন্তা করবেন না। চিন্তার কারণ তো একটাই, সৎ পথে থাকা যাবে তো। দেখুন, সবটাই সৎ। অশ্বত্থামা হত বলেছিলেন যুধিষ্ঠির, অসৎ। তারপর ইতিগজ বলেছিলেন সৎ। আবার উল্টো দিক দিয়ে ভেবে দেখুন, অশ্বত্থামা হত যদি না বলতেন দ্রোণাচার্যকে থামানো যাচ্ছিল না।
আর দ্রোণাচার্যকে যদি থামানো না যেত তাহলে কার জয় হতো? কৌরবের। আপনি নিশ্চয়ই কৌরবের জয় চান না? না, তা চাই না। ভালো কাজ করতে গেলে কিছু বাঁকা পথ ধরতেই হয়, ওটা তখন আর বাঁকা থাকে না। কি বোঝা গেল? গেল, কিন্তু আপনি জিতে না এলে কৌরবের পক্ষ যে একা বাজি জিতে বেরিয়ে যাবে সেটা বুঝতে পারছেন কি? পারছি। মনোময় বাবু, কাঁটা দিয়ে কাঁটা তুলুন, বিষ দিয়ে বিষ কাটান। ভাবছেন কেন? আমরা তো আপনার সঙ্গে আছি। আচ্ছা, মনে রাখবেন, এটা রাজনীতি। মনে থাকবে সমরবাবু। ধন্যবাদ। আর হ্যাঁ, উপদেশের জন্য ধন্যবাদ। মিস্টার সিংহ, সব সময় আপনার পাশে আমি আছি। বেশ, বহু বছর বাদে বুড়ো হাড়ে যেন একটা উত্তেজনা টের পাচ্ছি। রক্তে সেই জোড়া স্রোত। দাদা, রাজনীতি এক অদ্ভুত খেলা খেলবে। মনোময় সিংহ সেই খেলা খেলবে। মনোময় সিংহ কলেজের ছেলেদের মোটিভেট করছে, সমস্ত ব্রাইট ছেলেদের মনোময় দলে টেনে নিচ্ছে। স্যার, ন্যাপা আর ফটকে আপনার কথা মতো কাজ শুরু করে দিয়েছে স্যার। ওরা কয়েকটা জায়গা মাল চার্জও করেছে। কল্যাণ, বোঝবার চেষ্টা করো, বোঝবার চেষ্টা করো। পার্টি মনোময় সিংহকে দাঁড় করিয়েছে পার্টির ভাবমূর্তি উজ্জ্বল করবার জন্য। কলেজের সমস্ত ইন্টেলিজেন্ট সব ব্রাইট ছেলেদের মনোময় দলে টেনে নিচ্ছে, আর আমরা একটা ছেলেকে, একটা ভালো ছেলেকে দলে টানতে পারছি না ওই কলেজে। কেন? ভাই স্যার, আপনি এত চিন্তা করবেন না স্যার, আপনাকে পার্টি ফেলতে পারবে না। তা পারবে না, সেটা আমি জানি। পার্টি আমাকে ফেলতে পারবে না, কারণ এই এলাকাটা পুরোটাই আমার দখলে। যখনই কোনো মিটিং হবে 5 লাখ লোকের দরকার এই সত্য সাধনকে। যখনই কোনো সমাবেশ দরকার হবে তখন দরকার এই সত্য সাধনকে। সেখানে 5 লাখ লোকের দরকার, শুধু লোকের দরকারের জন্য এই সত্য সাধনকে দরকার। আর পার্টির ভাবমূর্তি উজ্জ্বল করবার জন্য মনোময় সিংহকে দরকার। বাহ স্যার, মনোময় জিতে আপনার বাঁকাচোরা পথে সন্ধান পাওয়ার আগেই আমরা আমাদের পথটা বদলে নেব। মুখোমুখি হওয়ার কোনো চান্সই নেই। বিশ্বনাথের ত্রিমূর্তি বলে যে কমপ্লেক্সটা হচ্ছিল, সেটা কি খবর? কল্যাণ, শুরু হবে। কন্ট্রাক্টটা তুমিই পেয়েছো তো? তোমার ভাই পেয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, সেসব আমি বুঝে নিয়েছি। আর বৌদির অ্যাকাউন্টে প্রথম দিনই 10 লাখ রেখে দিচ্ছে। এবারে ভাবছি ক্যাশ না নিয়ে কিছু গয়না করে রেখে দেবো। সব পথ বন্ধ হয়ে যাবে যদি ওই বুড়ো ভামটা জেতে। কি করে জিতবে স্যার? গোলমালের ভয়ে তো লোকজন রাস্তাতেই বেরোবে না। আর ছাপ্পা ভোট মারবে অন্য সিম্বলে আমার ছেলেরা। তবুও মনোময়ের হারকে আমাদের নিশ্চিত করতে হবে কল্যাণ। কোনো মতেই ওকে জিততে দেওয়া চলবে না। আর আমার কাজ নিয়ে প্রশ্ন উঠলে পার্টি আমাকে ছেড়ে কথা বলবে না। এ সমস্ত আর ভালো লাগে না। এই বলে দাও, আমি মিটিংয়ে ব্যস্ত আছি, আমি এখন কোনো কথা বলতে পারবো না। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ধরুন 1 মিনিট দিচ্ছি। স্যার ফোন। বললাম তো এখন কোনো কথা বলতে পারবো না। স্যার, রিয়া ম্যাডাম। রেখে দাও, আমি ফোনে কথা বলছি, মোবাইলে কথা বলছি। ওহো, তো সুইচটাই বন্ধ করে রেখেছি। আচ্ছা দাও। এই কি এমন দরকার? কি বললে?